বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটি তেলাপিয়া মাছ ফ্রাই করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ এবং হালকা কুসুম গরম পানি এবং লেবু দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে রেখেছি। আর একটি লেবু নিয়ে আমি এটাকে রস মেখে দিচ্ছি মাছের গায়ে। দেখুন এভাবে করে আমি কতটা ডিপ করে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে করে ডিপ করে কেটে নিতে হবে মাছটাকে। 1 চামচ পরিমাণে লবণ দিচ্ছি, 1/4 চামচ হলুদের গুঁড়া দিব, দিয়ে আমি এপাশ ওপাশ করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এবার 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি এবং পেঁয়াজ রসুন সামান্য পরিমাণে আদা দিয়ে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম। এটাকে আমি ভালোভাবে দেখুন কাটা অংশের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে এবং খুব টেস্টি লাগে। মাছের যে পেটের অংশটা ফাঁকা আছে আমি ওখানে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে ভিতর অংশটুকু মশলার ফ্লেভারটা থাকে এবং খেতে খুব সুস্বাদু লাগে। 2 টেবিল চামচ আমি এখানে টমেটো সস নিয়েছি, নিয়ে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। দেখুন 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি 6 চামচ পরিমাণে। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ডিসক্রিপশানে সব উপকরণগুলো দেওয়া থাকবে, দেখে নেবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আঁচে রেখেছি। আস্তে আস্তে করে মাছটা এভাবে করে উল্টে নিচ্ছি। দেখে নিন কীভাবে আমি উল্টে নিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। লো আছে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ফ্রাই করার জন্য হাই হিটে এটাকে ভাজা যাবে না। এভাবে করে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি, বেশি তেলে আমি ভাজি নেই। দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি ফলো করে আপনারা এভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে করে এটাকে এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে এবং সাইড থেকে তেলগুলো উপর অংশে দিয়ে দিতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।